আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। আমার খুবই পছন্দের রেসিপি, দেশি কচুরলতি দিয়ে দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে আমি খুবই মজাদার এই রেসিপিটা কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে আসি আমি কিভাবে রান্না করেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে কচুরলতি নিয়েছি, এটা দেশি লতি, আমাদের দেশের যে লতিটা গ্রামের সেই লতি নিয়েছি। লতিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে দেশি চিংড়ি মাছ নিয়েছি, ছোট চিংড়ি বলে যাকে, দেশি চিংড়ি। আর এই চিংড়ি মাছ দিয়ে আমি এই লতি রান্না করব। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করবেন। তো আমি এখানে রান্না বসানোর জন্য প্যানে তেল দিয়ে দেব। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারবেন। তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আস্ত কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, দিলে অনেক ভালো লাগে, আপনাদের মন চাইলে দেন। আর এগুলারে একটু ভালো করে ভেজে নিয়ে এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দেব। কচু কিংবা লতির মধ্যে একটু রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গলায় ধরবে না আর খেতেও অনেক ভালো লাগে। তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, আর রসুন বাটাটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমার বাসাটা একটু মেইন রোডের পাশে, তাই গাড়ির আওয়াজ আসে, সরি সবারই দুঃখিত। তো আমি এখানে স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচটা আমি কম খাই, তাই আমি একটু কম মরিচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভালো করে ভেজে নিলে রান্নার টেস্টটা ভালো হবে। তো সামান্য একটু পানি দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো একটু ভালো করে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনি দেখে নিতে পারবেন। তো আমার এই যে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি লতিগুলা দিয়ে দিচ্ছি। লতিগুলো আমি দিয়ে দেব। আমার এই লতিগুলা একদিন আগে কেটে ফ্রিজে রেখেছি, তাই একটু লালচে হয়ে গেছে, সমস্যা নেই, একটু কষ এসে গেছে, যাই হোক। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। লতিগুলো খুব ভালো করে কষিয়ে নেব, কষানোর উপর রান্নার টেস্ট হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার লতিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। যেহেতু আমি লতিগুলো মাখা মাখা করে রান্না করব, আমি এখানে ঝোল রাখবো না, সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি অতটুকু পানি দেব। তো আমি এখন পানি আর লতি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার লতিগুলো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আবার একটু কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ দেওয়াতে, তাই আমি একটু ঢেকে দেব। তো
তা আমার লতি রান্না হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব, উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার আজকের লতি রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা আমাদের গ্রামের একটা রান্না, আমার গ্রামে রান্না করতে দেখতাম, তো আমি সেইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন একদম শুকনা করে তুলে নিয়েছি। মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে, আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।